এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি একটা দারুণ রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি দুটো ডিম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি কিছুগুলো কচু সিদ্ধ, আর নিয়েছি একটা মিষ্টি আলু সিদ্ধ। এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তো কচুগুলো প্রথমে আমি কেটে নেব। তো দেখো একটা কচুকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করা যাবে না, যদি ছোট ছোট থাকে তাহলে গোটা থাকলেও অসুবিধা নেই। তা আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, আর কচুগুলো কেটে নিয়েছি, আর ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। এবার ডিমটা দিয়ে ডিমটাকে ভালো করে ঝুরঝুরো ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটু লবণ, 1 চিমটি মতো হলুদ। এবার ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা নরম যেন থাকে ডিম ভাজাটা, তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। ডিমটা ভাজা হয়ে গেছে আমার। এবার ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল, দিয়ে দেবো কালো ফোড়ন, কালো জিরা, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলো কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, খুব বেশি লাল করে ভাজলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে কচুটার সাথে পেঁয়াজটা লেগে থাকে। না দেখা যায় রান্না করার পরে যে পেঁয়াজ এই কচুর মধ্যে দেওয়া আছে। এবার দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো আর গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে লঙ্কা জিরে ধনে দেওয়া আছে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিচ্ছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আর বেশি ভাজা যাবে না, তাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে, তখন আর কালারটা ঠিক আসবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই কচুর মধ্যে কিন্তু 1 ফোঁটা জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই এটাকে শুকনো শুকনো করে ভাজতে হবে। কতটা সুন্দর লাগছে দেখো এখনই দেখতে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কচুর যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু থাকবে না, আর জল দিলে কিন্তু সেটা চলে আসবে। তো দিয়ে দিলাম 1 চিমটি মতো চিনি, টেস্টের জন্য চিনিটা দিলাম। তো দেখো কচুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আর একটুকু লেগে যায়নি, খুব সুন্দরভাবে কষানোটা হয়েছে। এবার দিয়ে দেবো শেষে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটুকু মিট মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ম্যাজিক মশলাটা। যে ম্যাজিক মশলাটা তো আমি আগের বারও দেখিয়েছিলাম। তো এই ম্যাজিক মশলাটা একদিন বানিয়ে দেখিয়ে দেবো, কারণ এখন অনেকটাই আছে তাই আমি বানাইনি। তো এবার একটা থালার মধ্যে তুলিয়ে দেখিয়ে দিই।
রান্নাটা কীরকম হয়েছে দেখো। আর দেখতেই পেলে যে কত সহজভাবে এবং সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা বানানো খুবই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর যে ডিমটা আমি রেখেছিলাম একটুখানি, সেটা আমি সাজানোর জন্য উপরে দিয়ে দিলাম। তো এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। দারুণ টেস্ট হয় খেতে এরকমভাবে বানালে। যারা কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।